ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা রায়মার্টিনের বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় অর্থাৎ সেট নাম্বার কত আমাদের 8, পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে এটা আমাদের 104 এবং 105 নাম্বার পেজ, 104 এবং 105 নাম্বার পেজ। তো এটা যে ম্যাথমেটিক্সের যে প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে বার্ষিক 5% সরল সুদের হারে 350 টাকা কত বছরে 420 টাকা, কত বছরে 420 টাকা হবে। তাহলে 420 টাকা হচ্ছে কত টাকা হচ্ছে 350 টাকা, তাই তো? তাহলে এটা আমরা কত পাচ্ছি, সুদটা কত হচ্ছে 70 টাকা, কারণ 350 টাকা কত হচ্ছে বেড়ে গিয়ে 70 টাকা, 420 টাকা হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারছি 70 ইজিক্যাল টু, অর্থাৎ সুদ ইজিক্যাল টু PTR বাই 100, PTR বাই 100। তাহলে এটা এটা কাটছে 5 2 10, এটা হচ্ছে 7 10 70, 5 10, 5 2 10। তাহলে টি আমার কত আসছে 4 বছর। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে এটা একেরটা। দ্বিতীয়টা বলেছে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 8 বছরের দ্বিগুণ হলে 4 গুণ হতে কত সময় লাগবে। তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছি। তাহলে পিটা কত হচ্ছে 8 বছরে, 8 বছরে হচ্ছে 2p, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারি পি ইন্টু 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 8, এটা আমার চক্রবৃদ্ধি সুদের, এটা কত হয়ে যাচ্ছে 2p, 8টা যেখানে বার্ষিক সুদের হার। তাহলে এখানে পিপি কাটছে, তাহলে এখানে যেটা পড়ে থাকছে 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 8 ইজিক্যাল টু 2, এটা আমরা দিলাম 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে আমরা ধরলাম এই পিটাই ওয়াই বছরে কি হয়ে যাচ্ছে 4p হচ্ছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে 4। তাহলে এই 4টাকে আমরা কি লিখতে পারি, আচ্ছা এরকম হবে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে 2 স্কোয়ার। এখন এই 2 এর ভ্যালুটা আমরা কত পেয়েছি এটা, এটা আমরা বসিয়ে দেবো, কারণ কি হলো এটা 4p হচ্ছে, এটা যেটা হচ্ছে কি পি ইন্টু 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু, এটা কি হয়ে যাবে 4p। এখন যদি এই পি কেটে যায় তাহলে কত পড়ে থাকবে, এইটা এখানে কত পড়ে থাকবে, এই পিটা এখানে আসবে না, তাহলে কত পড়ে থাকবে 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু 2 স্কোয়ার, তাই তো? তাহলে এই 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু 2 এর ভ্যালুটা আমরা বসতে পারি, 2 এর ভ্যালুটা কত আছে এখানে 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 8, এটা পেয়েছি, এটা স্কোয়ারে বসে দিলাম। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু 1 প্লাস আর ডিভাইড বাই 100, এটা হচ্ছে 8 ইন্টু 2 সমান 16। তাহলে এটা বেসটা সমান আমরা কি বলতে পারছি ওয়াই ইজিক্যাল টু কত হচ্ছে 16। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসলো 16 বছর, সিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে তাহলে 1 প্লাস আলফা 1 বাই বিটার মান কত হবে। এটা বলা আছে কত 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে এটা মান বের করতে বলেছে। তাহলে সমীকরণ যেটা দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0, তাই তো? তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কি হচ্ছে মাইনাস বি বাই এ, মানে হচ্ছে কত মাইনাস 8/3 হচ্ছে, আর আলফা বিটার মান কত হচ্ছে আলফা বিটা হচ্ছে সি বাই এ মানে 2/3, এটা হচ্ছে। তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইজিক্যাল টু কত হচ্ছে আলফা বিটা, এটা হচ্ছে আলফা প্লাস বিটা হবে এখানে, ঠিক আছে? তাহলে কত হবে এটা মাইনাস 8/3, এটা হচ্ছে 2/3, তাহলে কত হবে 8/2 মাইনাস সমান হচ্ছে কত 4। তাহলে আমার এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে -4, সি এটা হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে -4, -4 কারণ এখানে মাইনাস হচ্ছে -4 হবে এটার অ্যান্সার। নেক্সট আমরা আসি পরের অঙ্কটাতে a স্কয়ার ইজ টু বিসি বাই এ, বি স্কয়ার এটা সি এ বাই বি, সি স্কয়ার ইজ টু এ বি বাই সি, তাহলে মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে। তাহলে এটা মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত বের করতে হবে, এটা দেওয়া আছে কত হবে ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত মানে হচ্ছে এ স্কয়ার মিশ্র অনুপাত বের করবো, বি স্কয়ার ইন্টু সি স্কয়ার ইজ টু কত হবে বিসি বাই এ ইজ টু সি এ বাই বি, সি এ বাই বি ইন্টু এ বি বাই সি,
এটা আছে, তাহলে এটা কত হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ টু কত হচ্ছে এ বি সি। তাহলে এটা যেটা হবে এ বি সি ইজ টু 1। তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে, মানে উল্টে যাবে। উল্টে বলতে আমার এই পূর্বপদটা উত্তরপদ হবে, উত্তরপদটা পূর্বপদ হবে। তাহলে 1 ইজ টু এ বি সি, এটা হবে আমার অ্যান্সার। ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 13 সেন্টিমিটার, একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এই অঙ্কটা তোমাদের অনেকবার হয়েছে, বারবার হয়েছে। এটা একটা বৃত্ত আছে, তো এই বৃত্তে আমি কি করবো এবারে, এ বি একটা জানিলাম, এটা কেন্দ্র। এটা বলা আছে এবারে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 13 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলা আছে। একটি জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য যখন 10 সেন্টিমিটার আর বৃত্ত থেকে কেন্দ্র জ্যায়ের দূরত্ব মানে কেন্দ্র থেকে যে সরলরেখা যায় সেটা কি বলবো, এটা আমরাকে সমান দুভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে 5, তাহলে পি এ 5 পিবিও 5 হবে। তাহলে আমাকে বার করতে হবে কোনটা, ওপিটা বের করতে হবে। তাহলে ওপিটা বের করতে গেলে আমরা এখানে কত পাবো, আর এটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে ওপি স্কোয়ার না লিখে আমরা লিখতে পারি ওপি ইজ ইকাল টু রুট ওভার অফ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, কোন কত হচ্ছে 169 মাইনাস 25, তাহলে কত হচ্ছে রুট ওভার অফ 144 সমান কত হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এটা অ্যান্সার কত হলো 12 সেন্টিমিটার। নেক্সট বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস, পি আর সমান আর কিউ, ঠিক আছে, পি আর কিউ এর মান কত? এটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের মধ্যে যেটা বলেছে যে ও কেন্দ্রের পি কিউ একটি ব্যাস, তাহলে পি কিউ ব্যাস, পি আর ইজ ইকাল টু আর কিউ। তাহলে এখানে একটা আর একটা বিন্দু আছে, তাহলে পি আর ইজ ইকাল টু আর কিউ, এটা বলা আছে পি আর ইজ ইকাল টু আর কিউ, এই দুটো বাহু সমান বলা আছে। তাহলে আমাকে বার করতে হবে পি আর পি কিউ, আর পি কিউ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90 ডিগ্রি, আবার এই দুটো বাহু সমান, ঠিক আছে। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় পি কিউ, পি আর এবং আর কিউ সমান, আবার এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার কি হবে, আমার এই দুটো কোণ কি হবে সমান, অর্থাৎ আর পি কিউ, আর পি কিউ সমান কোণ হচ্ছে কত আর কিউ পি। তাহলে আমার কি বলতে পারি এই দুটো কোণ সমান। তাহলে এই যে কোণের মান বেরোবে এই মানটা আমাকে তোমরা কমেন্টে জানাবে যে এর মানটা কত বলছে, কত বেরোচ্ছে, অর্থাৎ পি আর আর পি কিউ এর মানটা কত বেরোচ্ছে। আমি পুরোটাই বলে দিলাম, কোণের মানটা তোমরা বের করে আমাকে কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবে কমেন্ট বক্সে। নেক্সট আমরা কতটা আসবো, নেক্সট আছে 2-1 বলেছে চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 2 বছরে 2.25 গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। টাকাটা ধরলাম কত, চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 2 বছরে এত গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে ধরলাম এক্স টাকা, এটা কি হচ্ছে 2 বছরে 2.5 গুণ হচ্ছে, মানে 2.5 গুণ না 2.25 গুণ হচ্ছে। এক্স টাকা 2 বছরে কি হচ্ছে এটা 2.25 গুণ, অর্থাৎ 2.25 এক্স হচ্ছে। তাহলে এটা বলতে পারছি কত এক্স ইন্টু 1 প্লাস আর ধরলাম আমরা সুদের হারটা,
2 বছরে কত হচ্ছে 2.25x, এক্স এক্স কেটে গেল এখানে, তাহলে এখানে কত আসছে 1 প্লাস আর বাই 100 হোল স্কয়ার ইজিক্যাল টু 225/100 হচ্ছে, এটা দশমিকটা উঠে যাচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারছি কত 15/10 তার হোল স্কয়ার। তোমরা যখন চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করবে, যখন এটা 2 বছর দেয়া থাকবে, তোমরা দেখবে যে যত গুণ হচ্ছে সেটা কিন্তু কোনো স্কোয়ার, কোনো কিছু একটা স্কোয়ারের ফর্মে দেওয়া আছে, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। মানে যা কিছু অঙ্ক থাকবে, অন্তত তোমাদের ক্ষেত্রে 99 ক্ষেত্রে এই অঙ্কগুলো যখন দেওয়া থাকবে, যখন কিউব দেওয়া থাকবে, তখন এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেখানে কিন্তু কিউ কোনো একটা ইয়ে আছে, যেমন সেটা কিন্তু কিউব রুট করা যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি 1 প্লাস আর ডিভাইড বাই 100, 1 প্লাস আর ডিভাইড বাই 100 হচ্ছে কত ইজিক্যাল টু 1 প্লাস আর ডিভাইড বাই 100 কত হচ্ছে 15/10। এখান থেকে আমরা কত পাবো আর ইজিক্যাল টু 15/10 মাইনাস 1 ইন্টু 100, যেটা পাবো। তাহলে এখান থেকে কত করলে কত হচ্ছে 5/10 ইন্টু 100 হচ্ছে কত 50%। তাহলে আমার সুদের চক্রবৃদ্ধি সুদের হার কত বেরোলো, এটা বেরোলো যেটা সেটা হচ্ছে 50%। কোনো দ্বিঘাত সমীকরণে বিজোড় বলেছে এটা এবং এটা, সমীকরণটি নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণটা নির্ণয় করতে গেলে আমাকে এখানে কি কি বের করতে হবে, এখানে আমাকে আলফা প্লাস বিটা বের করতে হবে, আচ্ছা বীজের যোগফল এবং বীজের গুণফল এই দুটো আমাকে বের করতে হবে। তাহলে যোগফল কত, বীজদ্বয়ের যোগফল কত হবে 4 প্লাস √15 প্লাস অফ 4 মাইনাস √15, এটা কাটছে তখন কত আসছে 8। বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে, বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে 4 প্লাস √15 ইন্টু 4 মাইনাস √15, ঠিক আছে। তাহলে কত হচ্ছে a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস √15 তার হোল স্কোয়ার সমান 16 মাইনাস 15 সমান 1। তাহলে আমার সমীকরণটা যেটা হবে, নির্ণয় সমীকরণটি হলো কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা মানে কত হচ্ছে 8x প্লাস আলফা বিটা মানে হচ্ছে 1 ইজিক্যাল টু কত হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 ইজিক্যাল টু 0। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এটা বলা আছে সেই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, তাহলে বিএসির মান হচ্ছে 50 ডিগ্রি এবং সিডি এবি এর উপর লম্ব হলে বিসিডি এর মান নির্ণয় করতে হবে। হ্যালো সার্কেল একটা, যাই হোক সাইকেল হচ্ছে আমি করে দিচ্ছি হাতে। আমরা কি করলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কি বলেছে বিএসির মান হচ্ছে কত এই সি বৃত্তের উপর যেখানে একটা বিন্দু, তাহলে সি হচ্ছে কি বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু, এবি ব্যাস, এবি হচ্ছে কি ব্যাস, বিএসি এটা সি, সরি বিএসি এর মান বলেছে কত, এটা মান বলেছে 50 ডিগ্রি, আর বলা আছে সিডি এবি এর উপর লম্ব, সিডি কোনটা, সিডিটা কি হচ্ছে এবি এর উপর লম্ব, তাহলে হলে বিসিডি এর মান কত, বিসিডি এই কোনটার মান কত,
মান কত আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা লম্ব মানে কত হচ্ছে, এটা 90 ডিগ্রি হচ্ছে, তাই তো। আর এটা হচ্ছে কি এ সি বি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ সি বি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে কত হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। তাহলে 90 ডিগ্রি যদি হয়, আবার এখানে আমরা কি বলতে পারি, এসিবি, তাহলে এ এসিবি কোণ হচ্ছে 90 ডিগ্রি। বিসিডির মানটা কত হচ্ছে, বি সি ডি, এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে কত, এটা 90 ডিগ্রি আসছে আমার, তাহলে 90 50, তাহলে কত হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু কত বেরোচ্ছে, 40 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে, টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয়, তার যদি এই পোর্শনটা 40 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই পোর্শনটা কত বেরোবে, 50 ডিগ্রি। তাহলে বি সি ডি এর মান কত বেরোলো, বি সি ডি এর মান বেরোলো কত, 50 ডিগ্রি। আমি আর বলে দিচ্ছি, আমার এই কোণটা বেরোলো, লম্ব বলে দিয়ে আছে 90 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে আমার 50 ডিগ্রি, আর পুরো কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, সেই জন্য সেটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই পার্টটা আমার কত বেরোচ্ছে, 90 + 50 মানে 140, আর এটা হচ্ছে 180 ডিগ্রি মানে 140 ডিগ্রি মানে এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমার বাকি পার্টটা কত বেরোবে, যে কোণটা মানটা চেয়েছে সেটা বেরোবে 100, এটা হচ্ছে 90 ডিগ্রি - 40 ডিগ্রি ইজিক্যাল টু এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমার এটার মান কত হলো, 50 ডিগ্রি এটার মান। নেক্সট আমরা আসি চারের অঙ্কটায়। চারের অঙ্কটা কি বলেছে, যে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের মধ্যে কি বলেছে, বৃত্তের মধ্যে বিসি দেওয়া আছে, এখান থেকে একটা বাহু যাচ্ছে কি একটা চতুর্ভুজ করা আছে বৃত্তের মধ্যে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন কি করা আছে, এখান থেকে আবার একটা পয়েন্ট যোগ করা আছে, এ এবং সি যোগ করা আছে। তাহলে আমার কোণ এডিসি বলা আছে কত, এডিসি বলা আছে 130 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পরের কি হচ্ছে, সম্পূরক হচ্ছে। তাহলে এই ডি কোণটা যদি 130 ডিগ্রি হয়, এটা কত হবে 50 ডিগ্রি, কারণ 130 + 50 হলে তবে 180 হচ্ছে, তাই তো। আবার অর্ধবৃত্তস্থ কোণ কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হচ্ছে 90 ডিগ্রি, আমাকে বার করতে বলেছে এক্স এই কোণটা। তাহলে এটা 50 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে কত হলো 140 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান কত বলতে পারি 40 ডিগ্রি, কারণ 90 + 50 হচ্ছে 140, তাহলে 180 - 140 ইকুয়াল টু কত হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটা আমার কত বেরোলো, এক্স এর মান, এক্স এর মান বেরোলো 40 ডিগ্রি। এটা গেল আমার এম। নেক্সট আমরা কোনটাতে করবো, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে, 5 সেমি বাহু বিশিষ্ট ধাতব ঘনককে গলিয়ে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনকে পরিণত করা হলে বড় ঘনকের সমতলের ক্ষেত্রফল ও ছোট ঘনকগুলির সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে 5 সেন্টিমিটার বাহু ঘনক, তাহলে বড় ঘনকের আয়তন কত হচ্ছে 5 কিউ ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে সমান কত হচ্ছে 125 ঘন সেন্টিমিটার, তাই তো। এটা হচ্ছে, আর ছোট ঘনকটা কত বলেছে 1 সেন্টিমিটার বাহু, ছোট ঘনকের বাহু হচ্ছে কত 1 সেন্টিমিটার, আয়তন কত 1 কিউ সমান কত হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। তাহলে কটা তৈরি করা যাবে, ছোট ঘনক কতগুলো তৈরি হবে, ছোট ঘনক হবে 125 ডিভাইড বাই 1 সমান 125টি, সরি 125টি ছোট ঘনক তৈরি হবে। তাহলে এখন আমরা এখানে কি বলতে পারছি, 125টা ছোট ঘনক তৈরি হচ্ছে, তাই তো। তাহলে বড় ঘনকের সমতলের ক্ষেত্রফল ওই ছোট ঘনকের সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে বড় ঘনকের সমতলের ক্ষেত্রফল কত হচ্ছে,
বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে 6 ইন্টু এ স্কোয়ার মানে 5 স্কোয়ার সমান কত হচ্ছে 25 ইন্টু 6 মানে হচ্ছে কত 150। যদি আমরা এটা এইভাবে রেখে আমার অনুপাত করার সময় কাটাকুটি করতে সুবিধা হবে, তাহলে কত হচ্ছে বর্গ সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, এখন 125টা ছোট ঘনকের ক্ষেত্রফল কত হবে? 125টি ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 125 ইন্টু 6 ইন্টু কত হচ্ছে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কত হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে এর সমতলের ক্ষেত্রফল। তাহলে দুটোর অনুপাত কত হচ্ছে? এর অনুপাত কত হবে? 6 ইন্টু 5 স্কোয়ার ইজ টু 125 ইন্টু 6 ইন্টু 1 স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা? 6 6 কেটে যাচ্ছে, 5 5 25 মানে কত হচ্ছে 25 5 125 মানে 1:5 হচ্ছে এর অনুপাত। তাহলে এটা আমার এটার অ্যান্সার কত হলো 1:5 হচ্ছে এটার অনুপাত। সুধীর বাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ এককালীন কত করছে এই টাকাটা পাচ্ছে। ওই টাকা তিনি এমনভাবে পোস্ট অফিস ও ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর সুদে কত হচ্ছে 34,000 টাকা তিনি সুদ পাচ্ছেন। তাহলে যদি পোস্ট অফিস ব্যাংকের বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, তিনি কোথায় কত টাকা রেখেছিলেন সেটা আমাকে বের করতে হবে। এই 6 লাখ টাকা কি করে এমনভাবে ভাগ করেছে যেন দুটোর সে কি করছে যে 34,000 টাকা যেটা পাচ্ছে সেটা আমাকে কোথায় কত টাকা রেখেছে সেটা বের করতে হবে। তাহলে একটা জায়গায় আমাকে ধরে নিতে হবে যে কোথায় কত টাকা রাখছে। তাহলে ধরি ব্যাংকে রাখছে কত x টাকা যদি রাখে, তাহলে পোস্ট অফিসে কত রাখবে বাকিটা? এত টাকা রাখছে পোস্ট অফিসে 1 2 3 4 5 5। তাহলে ব্যাংকের সুদ কত হচ্ছে? x ইন্টু 1 ইন্টু 6 ডিভাইড বাই 100, এটা হচ্ছে ব্যাংকের সুদ এত টাকা। পোস্ট অফিসের সুদ কত হচ্ছে? -x ইন্টু 1 ইন্টু কত হচ্ছে 5 ডিভাইড বাই 100, এত টাকা। এটা হচ্ছে পোস্ট অফিসের সুদ। তাহলে এই যে এটাই পাচ্ছে, তাহলে প্রশ্ন অনুসারে 6x বাই 100 প্লাস 6x বাই 100 প্লাস এটা ইন্টু 5 ডিভাইড বাই 100, এইটা সমান কত হচ্ছে 34,000। এটাই বলা আছে 34,000 টাকা সুদ, এটাই বলা আছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এটা যদি যোগ হয়ে যায় তাহলে কত হয়ে যাচ্ছে 6x প্লাস 4 5 মাইনাস ইন্টু 5 মাইনাস 5x ইজ ইকাল টু কত হচ্ছে 34,000। x ইজ ইকাল টু কত হচ্ছে x ইজ ইকাল টু যেটা হচ্ছে সেটা এর সাথে গুণ হবে, বিয়োগ করলে কত আসবে এটা আমার 4 লাখ। x ইজ ইকাল টু কত হচ্ছে 1 2 3 4 5 এত টাকা। তাহলে কত আসবে x ইজ ইকাল টু 4 লাখ টাকা। তাহলে যদি 4 লাখ টাকা ব্যাংকে রাখে তাহলে পোস্ট অফিসে কত রেখেছে? এটা থাকছে কত ব্যাংকে? পোস্ট অফিসে
রাখবে কত? 6 লাখ মাইনাস 4 লাখ কত হচ্ছে? 2 লাখ, এত টাকা। এরপরে আমরা আসবো নেক্সট কি আছে, 3 অথবা। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারের বিদ্যুৎ সরবরাহ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করেন। এই গ্রামে 12,000 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা নির্ণয় করো। এটা আমরা একবারই করবো। 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে 1200। আর কত পার্সেন্ট করে কমছে? 75% করে। ক বছরে? 2 বছরে। হচ্ছে এটা 1200 ইন্টু কত হবে? 25/100 ইন্টু 25/100, 25 4 100, 4 3 12, তাহলে কত হবে? 75টি। তাহলে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? 75টি। এটা হবে 75টি বিদ্যুৎহীন পরিবার থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। এখানে আমরা কি করব? এখানে আছে a/x-1, আমরা কি করব? বিটাকে এদিকে নিয়ে আসবো, আর এখানে কি করব? a এর সাথে এই বিটাকে এদিকে নিয়ে যাব। তাহলে a/x-1, এটা হচ্ছে মাইনাস b ইজ ইকাল টু a মাইনাস b/bx-1, और লসাগু কত হবে? এটা x-1 লসাগু কত আসছে? a মাইনাস abx মাইনাস কত হবে? এটা হবে b, এটা প্লাস হয়ে যাবে। আর এটা কত হবে? bx-1, এখানে কত থাকছে? abx মাইনাস a মাইনাস b, এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা কি হবে? এখানে যদি একটু সাজিয়ে লিখি আমরা, এটা কত কি পাচ্ছি? a প্লাস b মাইনাস abx এখানটাই পাচ্ছি ডিভাইড বাই ax মাইনাস 1। তাহলে এখানটা যদি একটু সাজিয়ে লিখি আমরা, মাইনাস কমন নিই, তাহলে কি পাবো? a প্লাস b মাইনাস abx একই রকম আসছে, এটা হচ্ছে bx মাইনাস 1। এবার কোনাকুনি গুণ করবো আমরা। তাহলে a প্লাস b মাইনাস abx ইন্টু bx মাইনাস 1 ইজ ইকাল টু মাইনাস a প্লাস b মাইনাস abx ইন্টু ax মাইনাস 1। এখানে গেল এটা। তাহলে এখন এটা কি আসবে? এটা পুরোটা এদিকে নিয়ে চলে আসবো, এদিকে নিয়ে আসলে প্লাস হবে a প্লাস b মাইনাস abx ইন্টু bx মাইনাস 1 প্লাস a প্লাস b মাইনাস abx ইন্টু ax মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে a প্লাস b মাইনাস abx কমন যাচ্ছে, আমার এখানে পড়ে থাকছে কত? bx মাইনাস 1, এখানে পড়ে থাকবে কত? ax মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে আমার এখানে কি বেরোবে? হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। হয় a প্লাস b মাইনাস abx ইজ ইকাল টু 0, মাইনাস abx ইজ ইকাল টু মাইনাস a প্লাস b, মাইনাস কেটে যাচ্ছে, x ইজ ইকাল টু ab বাই a প্লাস b বাই ab। x এর একটা মান বেরোলে কত? a প্লাস b বাই ab। অথবা কি বলতে পারি আমরা? bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1 ইজ ইকাল টু 0। এখানে x কমন গেলে কত থাকছে? a প্লাস b।
এদিকে 2 আর x ইজ ইকাল টু বাই a প্লাস বি। তাহলে x এর আমার দুটো ভ্যালু বেরোলো, একটা হচ্ছে a প্লাস বি বাই এ বি, আর হচ্ছে 2 বাই a প্লাস বি। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে এই অঙ্কটা x ডিভাইড বাই x প্লাস 1 আর x প্লাস 1 ডিভাইড বাই x ইজ ইকাল টু এটা বলা আছে। অঙ্ক যেটা আছে x ডিভাইড বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 ডিভাইড বাই x ইজ ইকাল টু কত, 2 পূর্ণ 1/12 আর x ইন্টু x প্লাস 1, তাহলে এখানে কত পড়ে থাকছে x, আর এটা কত থাকবে x প্লাস 1 তার হোল স্কয়ার ইজ ইকাল টু কত, 25/12 আর তাহলে এটা কত হবে 25x স্কয়ার প্লাস 25x ইজ ইকাল টু 12 ইন্টু কত হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, 12 দুগুণে 24 x স্কয়ার, 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12, এখানে x স্কয়ার আসছে প্লাস x মাইনাস 12 ইজ ইকাল টু 0। তাহলে এখানে কত থাকছে x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 12 ইজ ইকাল টু 0, আর আমি বলতে পারি এখানে কত হচ্ছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকাল টু 0, और x कौन गले x प्लस 4 माइनस 3 कौन गले x प्लस 4 इज इक्वल टू 0, और x प्लस 4 और x माइनस 3 इज इक्वल टू 0, তাহলে x এর মান কত হচ্ছে -4 অথবা x এর মান কত বের হবে 3, এই দুটো হচ্ছে x এর মান। নেক্সট কত অঙ্কটা আছে 5 এর অঙ্কটা, 5 এর অঙ্কটা কি বলেছে যে একটি তোমার বিদ্যালয়ের চৌবাচ্চায় দুটি নল আছে, দুটি নল দিয়ে চৌবাচ্চাটি 11:51 পূর্ণ হয়, আর যদি দুটো নল আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে এক নল থেকে অপর নলটা 5 মিনিট বেশি সময় লাগে। তার প্রত্যেক নল চৌবাচ্চাটি পৃথকভাবে কত সময় পূর্ণ করবে। তাহলে ধরি একটা নল করছে কি, একটা নল করছে x মিনিটে পূর্ণ করছে, x মিনিটে, আর অপর নলটা সেকেন্ড নলটা কত করছে x প্লাস 5 মিনিটে পূর্ণ করছে। তাহলে এটা করছে x মিনিটে পূর্ণ করছে, তাহলে 1 মিনিটে কত করছে, এটা 1 মিনিটে করছে বাই x অংশ, আর এটা 1 মিনিটে করছে 1 বাই x প্লাস 5 অংশ। তাহলে দুটো নল মিলে একত্রে 1 মিনিটে কত করছে, দুটি নল একত্রে 1 মিনিটে করে কত 1 বাই x প্লাস 1 বাই x প্লাস 5, তখন কত আসছে এটা 2x প্লাস 5 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 5x, যোগ করলে হচ্ছে এত অংশ পূর্ণ করছে 1 মিনিটে। তাহলে এত অংশ পূর্ণ করে 2x প্লাস 5 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 5x অংশ পূর্ণ করে 1 মিনিটে। তাহলে এক অংশ পূর্ণ করে কত মিনিটে, এটা উল্টে যাবে x স্কয়ার বাই 5x ডিভাইড বাই 2x প্লাস 5 এত মিনিটে। তাহলে এইটা সমান কত বলা আছে 11.1, অতএব প্রশ্নানুসারে যেটা বলা আছে যে x স্কয়ার প্লাস 5x ডিভাইড বাই 2x প্লাস 5 ইজ ইকাল টু 11.1, তো এটা কত হচ্ছে 9 11 বাই 109। এখন কোনাকুনি গুণ করলে যেটা পাবো
9x² প্লাস 45 ইজিক্যাল টু কত পাচ্ছি 45 এক্স 45 এক্স ইজিক্যাল টু 200x প্লাস কত এটা হচ্ছে 500 আর 9x² এখানে যে 45x আছে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 155x মাইনাস 500 ইজিক্যাল টু 0 আর এখানে 9x² মাইনাস কত হবে এটা 55 করতে হবে আমাকে 155 কত হবে না পাই না 45 তাহলে 180 প্লাস 25x মাইনাস 500 ইজিক্যাল টু 0 আর 9x কমন গেলে এখানে কত থাকবে x 20x না 20 পড়ে থাকবে এটা 20 প্লাস 25 কমন গেলে থাকবে x মাইনাস 20 ইজিক্যাল টু 0 আর x মাইনাস 20 আর 9x প্লাস 25 ইজিক্যাল টু 0 তাহলে এখান থেকে আমরা কোন মানটা নেব এখানে x এর মান ঋণাত্মক মান হবে না আর তাহলে x মাইনাস 20 ইজিক্যাল টু 0 x সমান নেব 20 প্রত্যেকটি নল চৌবাচ্চার পৃথকভাবে কত সময় পূর্ণ করবে তাহলে প্রথম নলটা কত করছে এটা করছে আমার কত কোনটা ফার্স্ট নলটা কত মিনিটে করছে করছে 20 মিনিটে আর দ্বিতীয় নলটি কত x প্লাস 5 মানে কত হচ্ছে 20 প্লাস 5 সমান 25 মিনিটে করছে দ্বিতীয় নলটি জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় কম নেয় 6 ঘন্টা কাজ করে জোসেফ ও কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি হবে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করবে হিসাব করে নেব তাহলে কুন্তল করছে কত কুন্তল জিনিস তৈরি কত কুন্তল 6 ঘন্টায় কটি জিনিস তৈরি করে এক্সটি জিনিস তৈরি করে আর জোসেফ কি করছে 6টি জিনিস তৈরি করে জোসেফ মনে করছে x প্লাস 6টি তাহলে কুন্তল এখানে কি করছে 1 ঘন্টায় করছে কত x বাই 6 এটি আর জোসেফ 1 ঘন্টায় করছে কত x না এটা কুন্তল করছে কি 6 ঘন্টায় করছে x তাহলে 1 ঘন্টা কত করছে x বাই 6 1 ঘন্টা বের করবো এটা আমরা একটি কত করছে সেটা বের করবো এটা একটি জিনিস কত করছে একটি জিনিস করে 6 বাই x ঘন্টায় একটি জিনিস করে একটি জিনিস করবে 6 বাই x ঘন্টায় আর জোসেফ একটি জিনিস করবে কত 6 বাই x প্লাস 6 ঘন্টায় এখন এদের ডিফারেন্স বলেছে একটি জিনিস কারণ এখানে একটি জিনিস বলেছে একটি জিনিস তৈরি করতে কোন তুলেছে 5 মিনিট কম সময় নেয় তাহলে এটা যেটা হবে কি 6 বাই x মাইনাস 6 বাই x প্লাস 6 ইজিক্যাল টু কত 5 বাই 60 হবে কারণ 5 মিনিট বলেছে আমি এটাকে সেকেন্ডে করে নিলাম 5 বাই 60 এটাকে মিনিট আছে তাই আমি এটাকে কি করলাম 60 দিয়ে ভাগ করে এটাকে ঘন্টায় করে নিলাম তাহলে এখানে যেটা আসছে অর x ইন্টু x প্লাস 6x প্লাস 36 মাইনাস কত হচ্ছে 6x কাটছে কত হচ্ছে 1/12 আর কত আসবে এটা আসবে x² প্লাস 6x মাইনাস 36 ইকুয়াল টু 36 না 36 ইন্টু কত হবে এটা 36 হবে 36 ইন্টু 12 ইকুয়াল টু 0 और x² प्लस 6x माइनस 72 साल बाद में
36 43 432 ইকুয়াল টু 0। তাহলে এখানে যেটা পাবো আর এটা আমি কত বলতে পারি, এক্স স্কোয়ার 6x আছে, এটা হবে কত 24x মাইনাস 18x মাইনাস 432 ইকুয়াল টু 0। আর এটা বলতে পারি কত, x কমন যাচ্ছে, x প্লাস 24 মাইনাস 18 কমন যাচ্ছে, x প্লাস 24 ইকুয়াল টু 0। আর x প্লাস 24 আর হচ্ছে x মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে এখানে এই মানটা আমরা কি নেবো, এখানে x এর মান নেগেটিভ বেরোচ্ছে, এটা তো মান নেবো না। তাহলে x মাইনাস 18 ইকুয়াল টু 0, x সমান 18 হবে এটার মান। তাহলে কুন্তল ওই সময় কত জিনিস তৈরি করবে, 18টি জিনিস তৈরি করবে, 18টি জিনিস তৈরি করবে। x by y is equal to a plus 2 divided by a minus 2, দেখাতে হবে যে আমাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার 4a ডিভাইড বাই a স্কয়ার প্লাস 4। এটা আমরা কি করবো, জাস্ট শুধু এটা কি করবো, বর্গ করে দেবো। এটা যেটা আছে x স্কয়ার বাই y স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস 2 দা হোল স্কয়ার a মাইনাস 2 দা হোল স্কয়ার। এখন আমরা কি করবো, আমার উপরে মাইনাস আছে, উপরে যদি মাইনাস থাকে আমি এটা যোগভাগ করতে পারি আর ভাগযোগ করতে পারি। যদি যোগভাগ করি তাহলে যোগভাগ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আছে। তাহলে এটাও তাই হবে কি, এ প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এটা যোগভাগ করে পেলাম আমি। এটাকে যদি এখন উল্টে দিই তাহলে আমার কি আসবে, আর x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এইটা উপরে আছে, নিচেরটা আছে কি এ এ প্লাস বি তার হোল স্কয়ার। যদি ধরি আমরা এ ধরি তাহলে এখানে কি আসবে, আমার দুটো সূত্র আমাকে এখানে মনে রাখতে হবে। একটা সূত্র কি, একটা সূত্র যেটা আমরা লিখবো 4ab, এই সূত্রটা কি হবে, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, একটা সূত্র। আর একটা সূত্র যেটা আমরা মনে রাখবো এটা হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস অফ a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে এখানে কি আসছে, এখানে আসছে আমরা এটাকে দেখতে পাচ্ছি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস, তাহলে মাইনাস যেটা আছে উপরে কি হবে, এটা উপরে উঠে যাবে কারণ এখানে আমি উল্টে দিয়েছি। তাহলে এটা হবে কত 4 ইন্টু a ইন্টু বি, আর এটা নিচে আসবে যেহেতু এখানে উল্টে দিয়েছি, এটা কত হবে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কত হচ্ছে 4। और এটা বলতে পারি কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল কত হচ্ছে 2 দুগুণে 4। তাহলে 2 দুগুণে 4 যদি হয় তাহলে কত হচ্ছে 4a হয়ে যাচ্ছে, আর নিচে পড়ে থাকছে কত এ স্কোয়ার প্লাস 4। এটা প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট আর কি অঙ্কটা আছে, √5 ডিভাইড বাই √3 প্লাস √2 মাইনাস 3√3 ডিভাইড বাই √2 প্লাস √5 প্লাস 2√2 √3 √5। আমরা কি করব, কোঅর্ডিনেশন করলে কি আসছে এখানে √5 ইন্টু √3 মাইনাস √2, নিচেটা কত হয়ে যাবে √3 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার মাইনাস 3√3, এটা হচ্ছে √2 মাইনাস √5, এটা হতে কত হচ্ছে √2 তার হোল স্কয়ার মাইনাস √5 তার হোল স্কয়ার প্লাস
2√2 into √3 minus √5, এটা হবে √3 তার হোল স্কয়ার মাইনাস √5 তার হোল স্কয়ার। এটা কত পাচ্ছি আমি এখানে? √15 মাইনাস √10, এবার 3 মাইনাস 2, মাইনাস আছে, যেটা পাবো 3√6 মাইনাস 3√15, 2 মাইনাস 5, 2√6 মাইনাস 2√10, 3 মাইনাস 5, 15 মাইনাস √10 1 প্লাস 3√6, এটা 3 কমন চলে গেলে এটা কত পাচ্ছি? √6 মাইনাস √15 এবার 3, আর এই মাইনাস হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে যাবে, এটা তো মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে এটা কি হবে? 2 কমন যায়, √6 মাইনাস √10 ডিভাইড বাই এটা হচ্ছে -2, -2টাই এখানে -2টা এখানে মাইনাসে উঠে গেলে এই প্লাসটা মাইনাস হলো, তাহলে এটা 2 আসছে, 2 পড়ে থাকছে। এটা করবো আমরা এরপরে 5 √15 মাইনাস √10 প্লাস √6 মাইনাস √15 মাইনাস এটা মাইনাস প্লাস এটা মাইনাস √6 প্লাস √10, তাহলে √10 কাটছে, √6 কাটছে, √15 কাটছে, তার অ্যান্সার আসছে কত? 0 হচ্ছে এটার অ্যান্সার। তোমাদের ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা বলেছে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর জন্য মানে মেটানোর পরও চাহিদা 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তাহলে এই জায়গার মধ্যে যদি ট্যাঙ্কটা বসাতে হয় তাহলে ট্যাঙ্কটা কত গভীর করতে হবে? তাহলে আমাদের মোট জল লাগছে এটা, তারপরও 25% জল মজুদ থাকতে হবে। তাহলে প্রথম আমাকে টোটাল আয়তনটা বের করতে হবে, তাহলে এবং এটা দীর্ঘটা মানে একটা জায়গা পাওয়া গেছে, সেটা কি হচ্ছে 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া। তাহলে আমাকে উচ্চতা বের করতে হবে, কতটা লম্বা হবে বা কতটা উঁচু হবে যাতে এই জলটা ধরে থাকে। তাহলে মোট জলের প্রয়োজন হচ্ছে কত? প্রয়োজন কত হবে? 1200 লিটার প্লাস 1050 লিটার প্লাস 950 লিটার এইটা। তারপরেও কি করবে? এই যেটা বেরোবে প্লাস এটা কত বেরোচ্ছে? এটা বেরোবে 3200 25% জল এক্সট্রা থাকতে হবে তার মধ্যে। টোটাল দরকার এত লিটার, এটা হচ্ছে 3200 লিটার প্লাস এটা হচ্ছে কত? 800 লিটার সমান 4000 লিটার জলের প্রয়োজন হচ্ছে। তাহলে ট্যাঙ্কার দৈর্ঘ্য বলা আছে কত? 2.5 মিটার। আমাকে কি করতে হবে? এটা ডেসিমিটারে করতে হবে, তাহলে কত হবে? 25 ডেসিমিটার। আচ্ছা, চওড়া বলা আছে কত? 1.6 মিটার, তাহলে কত হবে এটা? 1.6টা 16 ডেসিমিটার। এটা ধরলাম কত? উচ্চতা হবে কত? x ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে? তাহলে ট্যাঙ্কের আয়তন হতে হবে 25 ইন্টু 16 ইন্টু এক্স ঘন ডেসিমিটার। আর ঘন ডেসিমিটার মানে লিটার, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারছি? 25 ইন্টু 16 ইন্টু এক্স সমান কত? এই 4000। তাহলে এক্স ইজ ইকাল টু কত বেরোবে? 4000 ইন্টু 25 ইন্টু 16, 4 4 16, 4 10 1000, 25 দিয়ে 25 4-এ কত হচ্ছে? সব 40, 4 10-এ 40। তাহলে কত বেরোচ্ছে ট্যাঙ্কটি? এটা বেরোলে আমার কত? 10 ডেসিমিটার।
এত ডেসিমিটার চওড়া এই উচ্চতা হবে, উচ্চতা হবে 10 ডেসিমিটার। একটি ছিদ্র দিয়ে জাহাজের কোলে 110 কিলোলিটার জল ঢুকছে। ছিদ্রটি বন্ধ করার পর জল নিকাশের জন্য একটি পাম্প লাগানো হয়েছে। পাম্পটির পাইপের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। চালু অবস্থায় জলের গতিবেগ 350 মিটার হলে সমস্ত জলটি নিঃশ্বাস করতে পাম্পটিকে কতক্ষণ চালু রাখতে হবে? পাইপের ব্যাস বলা আছে কত? 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার হচ্ছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? হাফ ডেসিমিটার। 1 মিনিটে পাইপের জলের উচ্চতা যেটা বের করছে কত হচ্ছে সেটা? 350 ইন্টু 10 কত হচ্ছে এটা? 3500 ডেসিমিটার। 1 মিনিটে পাইপে জল বের করছে কত? 1 মিনিটে পাইপটা জল বের করে কত? কত হবে এখানে? পাই আর স্কয়ার এইচ কত হচ্ছে? 22/7 আর স্কয়ার পেয়েছি কত? হাফ ইন্টু হাফ একটু 3500। একশো পঁচিশ কত আসছে এটা? 2750 লিটার। তাহলে এখন 110 কিলোলিটার জল ঢুকেছে। 110 কিলো লিটার ইজিক্যাল টু কত হচ্ছে? কত লিটার হচ্ছে? 110 110 ইন্টু 1000 এত লিটার। এটাকে বের করতে হবে কত? এই দিয়ে এই 2750 এত লিটার করে বের করছে। তাহলে 2750 লিটার বের হচ্ছে কত মিনিটে? 1 মিনিটে। তাহলে এটা কত বের হবে? এত লিটার বের হবে কত? 110 একটা দুটো তিনটে ডিভাইড বাই কত হচ্ছে? 2750 শূন্য 11-55 যদি 11 দিয়ে কাটি কাটছে কত? 11-5-55। আচ্ছা 110 কাটলে হচ্ছে এটা 5, 110 এটা 110 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 540। আমার আনসার কত আছে? 40 মিনিট। তাহলে সমস্ত জল নিঃশ্বাস করতে কতক্ষণ সময় লাগবে? 40 মিনিট এই সময়টা লাগবে।